আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। আজকে সারার ঘরের দরজা বন্ধ দেখে একটু অবাক হলো স্নিগ্ধ। কাল তো দরজা খোলা ছিল, তবে অত মাথা ঘামালো না, সোজা চলে গেল রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। রান্নাঘরে গিয়ে অবাক হলো স্নিগ্ধ। কালকে রাতের খাবার ওভাবেই পড়ে আছে, তার মানে সারা খায়নি। কিন্তু কেন? ব্রেকফাস্ট বানানো বাদ দিয়ে সোজা ছুটলো দুতলায়। সারার রুমের দরজা নক করলো কয়েকবার। বেশ কিছুক্ষণ পর দরজা খুলল সারা। সারাকে দেখে বুঝতে পারল স্নিগ্ধ চোখে মুখে ঘুমের রেশ নেই, তার মানে বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে সে। তবে বাইরে আসেনি কেন? এই কয়দিন তো এমনটা করেনি। প্রশ্নটা চেপে না রেখে সারাকে জিজ্ঞেস করে ফেলল স্নিগ্ধ। এমনি। স্নিগ্ধের প্রশ্নে সারা গা ছাড়া জবাব দিল। সারার ব্যবহার অদ্ভুত মনে হলো স্নিগ্ধের। সারার চোখে মুখে উজ্জ্বলতা আজ বড্ড কম মনে হচ্ছে। কিছু নিয়ে কি চিন্তিত তুমি? সন্দিহান চোখে প্রশ্ন করে উঠল স্নিগ্ধ। না। আবারও সেই ছোট্ট জবাব, দায়সারা একটা ভাব। মেজাজটা খারাপ হলেও সারার ওপর সেটা প্রকাশ করলো না স্নিগ্ধ। গটগট করে নিচে নেমে গেল স্নিগ্ধ। সারাও নিজের ঘরে এসে বসলো। তবে যেন স্বস্তি হলো না সারার। বিছানা ছেড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সারা। সমুদ্রের গর্জন আজ যেন মনের ওপর প্রভাব ফেলতে পারল না সারার। নিজের ওপর নিজেই বিরক্ত হলো সারা, নিজের ভাবনাগুলো এর ওপরও। কাল রাতেই ভেবে রেখেছিল স্নিগ্ধের কাছে জানতে চাইবে সারা মেয়েটা কে ছিল, সেই সাথে মেয়েটার সাথে কি গোপন কথা ছিল সেটাও জানতে চাইবে। কিন্তু তখনই একটা বিষয় রিয়েলাইজ করলো সারা, স্নিগ্ধ যদি তার কথার জবাব না দেয় তখন সারা তো এখানে কিডন্যাপ হয়ে এসেছে। প্রথম দিনে স্নিগ্ধের বলা কথাগুলো মাথা নাড়া দিয়ে উঠল। সে বিষয়টা ভুলতে বসেছিল। এই 7 দিনে সেই বিষয়টা এক ঝটকায় মনের কোণে ভেসে উঠল। কিছুদিনের অতিথি সারা, এছাড়া স্নিগ্ধের সাথে আর কোনো সম্পর্ক নেই সারার। স্নিগ্ধের কাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গেলেই স্নিগ্ধ সারাকে তার বাবার কাছে ফেরত দিয়ে আসবে। কথাগুলো আবার ভাবতে ভাবতে মনটা বেশি খারাপ হয়ে গেল সারার। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নীলাভ সমুদ্রের জলের দিকে। মনটা কি একটু শান্ত হবে এতে? সারার ওপর রাগ করতে গিয়েও রাগটা আসলো না স্নিগ্ধের। মনের মধ্যে খচখচানি হচ্ছে। তবে সারার এমন ব্যবহারের হিসাব মেলাতে ব্যর্থ হচ্ছে স্নিগ্ধ। এই কদিনে বেশ মানিয়ে নিয়েছে সারা। এই কয়দিনে রান্না শেখানোর সময় সারার চোখে কোনো ভয় ছিল না, বরং বেশ আগ্রহ নিয়ে রান্না শিখেছে সারা। স্নিগ্ধের ওপর যে সারার ভয়টা কেটে গেছে সেটা পুরোপুরি শিওর হয়েছে স্নিগ্ধ। তাহলে আজ এমন কেন করলো সারা? শশায়ের ওপর ছুরি চালাতে চালাতে ছুরিটা ছুঁড়ে ফেললো স্নিগ্ধ। যে রাগটা সায়ার ওপর দেখাতে পারেনি সেটা ওই প্রাণহীন ছুরির ওপর দেখালো স্নিগ্ধ। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল স্নিগ্ধ। মুহূর্তেই কিছু একটা মনে পড়তে তড়িৎ গতিতে চোখ খুলল স্নিগ্ধ। বাই এনি চান্স সারা কি কালকে সন্ধ্যার ঘটনার জন্য আপসেট? দিয়াকে নিয়ে তো কিছু জিজ্ঞেস করেনি সারা, তবে কি দিয়াকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভাবলো সারা? কথাটা মাথায় আসতে বাঁকা হেসে উঠল স্নিগ্ধ। তার কিডন্যাপ করা বউ তার ওপর অভিমান করেছে তাহলে? নিজের ওপর আবারও বিরক্ত হলো স্নিগ্ধ। এই বিষয়টা আগেই মাথায় আসা উচিত ছিল স্নিগ্ধের। ফোনটা বের করে কল করলো সৌরভকে। সৌরভের সাথে কথা শেষ করে ফুরফুরে মেজাজে নতুন করে ব্রেকফাস্ট বানাতে শুরু করলো স্নিগ্ধ। সারাকে ডাকার আগেই সারা নিচে নেমে এসেছে। স্নিগ্ধের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ টেবিলে বসে ব্রেকফাস্ট করতে লাগলো সারা। সারাকে পর্যবেক্ষণ করে গলা ঝেড়ে নিল স্নিগ্ধ। তারপর হঠাৎ বলে উঠল, আমি একটু বের হব, কাজ আছে আমার। তোমার কিছু দরকার? মাথা নাড়িয়ে না বোঝালো সারা। তারপর আবার খাবার খাওয়ায় মনোযোগ দিল সে। তখন স্নিগ্ধের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে স্নিগ্ধ বলতে লাগলো, হ্যাঁ দিয়া, আমি একটু পরেই বের হচ্ছি, টাইমলি পৌঁছে যাব। দিয়া নামটা শুনতে স্নিগ্ধের দিকে তাকালো সারা। মনে মনে ভাবলো, কে দিয়া? সেদিন যে মেয়েটা এসেছিল সে নাকি? কথাটা চেপেও চেপে রাখতে পারলো না সারা। স্নিগ্ধকে জিজ্ঞেস করে উঠল, কোথায় যাবেন আপনি? শপিংয়ে। দিয়া এর সাথে একটু বের হতে হবে। স্নিগ্ধের জবাবে চোখ ছোট ছোট করে তাকালো সারা। ও, তোমাকে তো বলা হয়নি, কাল যে মেয়েটা এসেছিল সে দিয়া। আপনার গার্লফ্রেন্ড নাকি? ধরে নিতে পারো। কথাটি বলেই নিজের প্লেট নিয়ে কিচেনে চলে গেল স্নিগ্ধ। সারা অবাক চোখে তাকিয়ে রইল শুধু। তাহলে কালকের ভাবনাগুলো ভুল নয়?
মেয়েটা স্নিগ্ধের গার্লফ্রেন্ড। বাকি খাবারটা আর গলা দিয়ে নামলো না সারার। চোখ ফেটে যেন পানি বার হয়ে আসতে চাইছে, তবুও কিছু বলতে পারল না সারা। সোজা নিজের ঘরে চলে গেল সারা। সারায় চলে যাওয়া দেখে বাঁকা হাসলো স্নিগ্ধ। নিজের ঘরে এসে শব্দ করে দরজাটা লাগালো সারা। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সারা এটাও বুঝতে পারছে এই রাগটা অযৌক্তিক। সে চাইলেও স্নিগ্ধের ওপর রাগ দেখাতে পারবে না। নিয়মের বাইরে গিয়ে দুর্বল হয়েছে সারা স্নিগ্ধের ওপর, যেখানে স্নিগ্ধর কোনো দোষ নেই। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সারার। এতগুলো দিন কেটে গেল রণ, এবার অন্তত কিছু করো। 2 দিন পরেই সারা 18তে পা দেবে। আমার মেয়েটাকে তার জন্মদিনের আগে ফেরত আনতে হবে। শাহাদাত রহমান বলে উঠলেন, সামনের সপ্তাহেই আভিযান আসছে। আমার মনে হয় আভিযান স্যার একবার ফেরত আসলেই ম্যাডামকে ফিরিয়ে আনা সম্ভব হবে। বলে ওঠে রনক। তাই যেন হয় রণ, সারার ফেরত আসা খুব দরকার। মেয়েটাকে নিজের কাছে ফেরত পেলেই আমার শান্তি। ওকে ঠিকঠাকভাবে আভিয়ানের হাতে তুলে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। কথাগুলো বলেই ফোঁস করে শ্বাস ছাড়ল শাহাদাত রহমান। রনও চুপচাপ দেখে গেল শাহাদাত রহমানকে, চুপচাপ শুনে গেল তার কথাগুলো। কফি শপে মুখোমুখি বসে আছে স্নিগ্ধ আর দিয়া। স্নিগ্ধের কথা শুনে মিটমিট করে হাসছে দিয়া। স্নিগ্ধের মুখেও লেগে আছে হাসির রেখা। তখনই সেখানে উপস্থিত হয় সৌরভ। সৌরভকে দেখে মুখটা ঘুরিয়ে নেয় দিয়া। দিয়ার এমন কাণ্ডে মুখটা করুণ করে নেয় সৌরভ। করুণ মুখে তাকায় স্নিগ্ধের দিকে। বসো সৌরভ, দাঁড়িয়ে থেকো না। স্নিগ্ধের কথায় বলল সৌরভ। আমি আসছি। সৌরভ বসতে দিয়া সেখান থেকে চলে যেতে চাইল। এবার যেন কেঁদেই দেবে সৌরভ। সৌরভের এমন মুখ দেখে স্নিগ্ধ আটকালো দিয়াকে। তারপর বলে উঠল, আগের দিন তোমাদের ঝামেলা মেটাতে গিয়ে সারা আমাকে ভুল বুঝে বসে আছে। আমি তবুও চুপচাপ আছি, কিন্তু তোমরা এবার ঝামেলা মিটিয়ে নাও দিয়া। সৌরভ কিন্তু তোমাকে সত্যিই অনেক ভালোবাসে। সৌরভের দিকে ইশারা করে কফি শপ থেকে বের হয়ে গেল স্নিগ্ধ। 2 দিন পর সারার জন্মদিন, কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। সারাটা দিন অদ্ভুত অশান্তিতে কাটালো সারা। স্নিগ্ধ দিয়ার সাথে শপিংয়ে গেছে, ব্যাপারটা হজম করেও করতে পারছে না সারা। না পারছে স্নিগ্ধকে কিছু বলতে, না পারছে সবটা মেনে নিতে। কিভাবে এতটা দুর্বল হয়ে পড়ল সারা? নিজের কাছেই নিজে প্রশ্ন করে উঠল। স্নিগ্ধ তো শুরুর দিনই সবটা বলেছিল, তাহলে এতটা দুর্বল হওয়া কি সারার দোষ? তখনই প্রতিবাদ করে উঠল সারার মন। এখানে সব দোষ স্নিগ্ধের। কে বলেছিল স্নিগ্ধকে এত সুন্দর হতে? সারাকে তো কিডন্যাপ করেছে স্নিগ্ধ, তাহলে কেন এত কেয়ার করে স্নিগ্ধ তাকে? এই 7 দিন এত ভালো ব্যবহার কেন করেছে স্নিগ্ধ? এই সারা হাত কেটে ফেললে এত যত্ন করে কেন ওষুধ লাগিয়ে দিয়েছিল স্নিগ্ধ? কেন সেদিন চর মারার পর তাকে মিষ্টি করে সরি বলেছিল স্নিগ্ধ? কেন বলেছিল সে সারার সাথে সমুদ্র দেখবে? এত কেনর ভিড়ে যে সারা আজ হারিয়ে গেছে। প্রতিদিন একটু একটু করে তার ওপর দুর্বল হয়ে পড়ল। সেগুলোতে স্নিগ্ধের কোনো দোষ নেই। ভাবতেই আবারও চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো সারার। সে চাইলেও কান্নাগুলো আটকাতে পারছে না। বারবার একটা কথাই মনে হচ্ছে, এমনটা কেন হলো?